আরে আবার এইসব সবজি? আরে ঘাবড়াবেন না, দেখুন না এইসব সবজি দিয়ে কী হয়ে যায়। আজকে ঠিক করেছি এক ঢিলে দুই পাখি মারবো। তো প্রথম পাখিটা মারছি কেরমভাবে আপনি আগে দেখে নিন, তারপরে আপনাকে সেকেন্ড পাখিটা দেখাবো। তো দেখুন, প্রথমেই এই সবজিগুলো কেটে একটা প্রেসার কুকারের মধ্যে একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিন। পাশাপাশি এই পাউরুটিগুলো একটু মিক্সিং জারে দিয়ে সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিন। ঠিক মিক্স করার পরে ঠিক পাউরুটিটা এরকম জায়গায় ব্রেড ক্রাম্ব হয়ে যাবে, তখন একটা প্যানের মধ্যে আপনি তেল গরম করে ওর মধ্যে বিনস, তারপর আপনার পেঁয়াজ, এগুলো সব দিয়ে একটু ভালো করে নাড়ান। যখনই দেখবেন যে ওদের গায়ে একটু ফসকা ফসকা পড়ে গেছে, তখন আদা রসুনের পেস্ট এই সমস্তগুলো দিয়ে একটু নাড়াতে দেখুন। তারপরেই দেখবেন আমাদের সেই বিট, গাজর আর আলু একসঙ্গে দিয়ে এই হাতা দিয়ে চিপুন। দেখুন হাতা দিয়ে একটু অসুবিধা হবে, কারণ গাজর বিট কিন্তু সেদ্ধতে দেরি হয়। কোনো চিন্তা করবেন না, গ্লাসের পিছন তো আছেই। ভালো করে টিপে টাপে দিয়ে একদম ম্যাগি মশলা দিয়ে নুন চিনি আপনাদের হিসাব মতো একটু দিয়ে, যদি মনে হয় ঝাল দেবেন ঝাল দিন। আমি একদম ঝাল দিই না, কারণ আমার বাচ্চা ঝাল ঠিক খেতে চায় না, ওই জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করি। এই সমস্ত জিনিস দিয়ে এদিক ওদিক করে যতটা পারবেন ভালো করে একটু কষিয়ে নেবেন ব্যাপারটাকে। কষিয়ে নিলেই দেখবেন যে সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। এই দেখুন পেস্ট ফর্ম্যাটে এখন এরকম হবে। থালাতে নিয়ে রাখুন আর একটুখানি ঠান্ডা করে নিন। তারপরে এরকম একটা লাড্ডু বানান, লাড্ডু বানিয়ে আস্তে আস্তে করে ব্রেড ক্যামের মধ্যে দিন। দিয়ে আর সুন্দর করে এপাশ ওপাশ করে চাপতে থাকুন, দেখবেন চাপলেই ওর একটা শেপ নিয়ে নেবে। আপনি যেরকম শেপে করতে চাইছেন সেরকম শেপে করে নেবেন। আর পাশাপাশি দেখবেন একটা বাটির মধ্যে একটু অ্যারোডার ময়দা গুলিয়ে রাখুন। তারপর এটা এরকম ব্রেড ক্যামের মধ্যে দিয়ে অ্যারোডার ময়দার মধ্যে এপাশ ওপাশ করে নাড়িয়ে আবার ব্রেড ক্যামের মধ্যে দিয়ে একটু সুন্দর শেপ তৈরি করুন। দেখুন ঠিক এরকম যখন চেপে চেপে যখন একটা শেপ তৈরি করবেন, এরকম টাইপের একটা শেপ তৈরি হয়ে যাবে। ব্যাস আর কি, হয়ে গেল। এবার একটা এবার আস্তে আস্তে করে তেলে ছাড়ুন, তেলে ছেড়েই কিন্তু ফটাস করে উল্টে দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটু ওয়েট করুন, যখন দেখবেন একদিকটা ধরে এসছে তারপর আবার উল্টে দিন। ঠিক এরকমভাবে হয়ে গেলেই নামিয়ে নিন একটা একটা করে। এবার বাচ্চাকে দিন খেতে, দেখুন ভিতরটা কি সুন্দর দেখতে লাগছে। ব্যাস, তাহলে প্রথম পাখি মারা হয়ে গেল। এবার দ্বিতীয় পাখির দিকে এগাচ্ছি। দেখুন দ্বিতীয় পাখি কী করে মারছি। সেম ওই পেস্টটার মধ্যে একটুখানি চিকেন আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। চিকেনটাকে টুকরো 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 করে ঠিক ওই পেস্টের সঙ্গে আলাদা করে মাখিয়ে ঠিক এরকম একটা স্কোয়ার টাইপের আমি শেপ দিয়ে ওটাকে একটা তৈরি করে রেখে দিলাম। ঠিক আগে যেরকমভাবে বলছিলাম একটু ঠান্ডা করে চিকেনটাকে দিয়ে একই রকমভাবে, আর কিছু মশলা করতে হবে না, খালি চিকেনটা দিয়ে দেবেন। আর এই স্ট্রিপটা আপনাদের আমি দেখিয়েছিলাম, এগুলো অনলাইনে পাওয়া যায়, আবার বলে দিচ্ছি, এটাকে স্প্রিং রোল স্ট্রিপ বলে। তো এটাকে এরকম সরু করে কেটে আমি এরকমই ক্রস দিয়ে দিয়েছি। এবার দেখুন এই চারিদিকে একটুখানি ওই ময়দা আর ওই অ্যারোটের প্রলেপটা এমনি চারিদিকে লাগিয়ে দেবেন। আর আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে একটার পর একটা ফোল্ড করতে থাকবেন। দেখুন একবার এই দিকে ফোল্ড করলাম, এবার ওইদিকে ফোল্ড করলাম। এবার আবার চারিদিকে একটু অ্যারোটটাকে একটু ভালো করে লাগিয়ে দিলাম। যেগুলো যেগুলো লাগানো হয়নি সেগুলোকে লাগিয়ে আবার সেম ফোল্ড আরেকবার এপাশ থেকে ওপাশে আমি দিয়ে দেবো। তো দেওয়ার পরে সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে। এরকম একটা শেপ করে রেখে দিন। ও রাত্রিবেলা সারারাত্রি রাখতে পারেন, সকালবেলা বাচ্চাকে টিফিনে দিতে পারেন। আর আপনাদের বলেছিলাম না আজকের এক ঢিলে দুই পাখি মারবো, দেখুন এক ঢিলে দুই পাখি বাচ্চাকেও টিফিনে দিয়েছি, খেতেও খুব সুন্দর। ভালো থাকবেন।